আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী, সবাই কেমন আছেন? আজ একটু টক মিষ্টি ঝাল বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আসলে মাঝে মাঝে ভাবি যে আসলে আমাদের বাঙালির বিশেষ করে যে আমাদের মানসিকতার পরিবর্তনটা কবে হবে। কালকে খেলা দেখছিলাম বাংলাদেশ ক্রিকেট টিমে, খেলা চলতেছে, সাডেন টাইমে পাকিস্তানের 3 উইকেট পড়ে যায় 125-24 রানের মধ্যেই। পরবর্তীতে সালমান আগা এবং আমাদের ওদের যে উইকেট কিপার রেজওয়ান, দুজন মিলে একটা বড় পার্টনারশিপ করে একটা পর্যায়ে গিয়ে মোটামুটি 43 ওভারেই 240 রানের মতো করে ফেলে। ওই সময় দেখলাম একটা বোলার মিরাজ, মেহেদী হাসান মিরাজ, আমাদের আমরা তো জানেন এর সম্বন্ধে, একটু বেয়াদব টাইপের বোলার। কিছুদিন আগে যখন বাংলাদেশ ক্রিকেট টিম তাদেরকে ইন্ডিয়া বিচ্যুতি করার পরে যখন খেলতে না যায়, তখন এই ইন্ডিয়ারই দালালি করছিল। এই ব্যাপারটা তো আপনারা সকলে জানেন, যে একটা দালাল। তো কালকে যখন পাকিস্তানের ব্যাটসম্যানরা বলটা ডিফেন্স করে, তো বলটা নন স্ট্রাইকের দিকে আসার সময় সালমান আগা ব্যাটে বলটা লাগে। তো উনি একটু ক্রিজের বাইরে ছিলেন, তো উনি সৌহার্দ্যপূর্ণভাবে, যেটা ন্যাচারালি হয় ক্রিকেটের সৌন্দর্য যেটা, উনি বলটা কুড়াই দিতে গেছেন। ওই সময় দেখলাম আমাদের এই ভদ্র অভদ্র মিক্স মিরাজ বলটাকে ধরেই সেই স্ট্যাম্পে লাগাই দিয়ে রান আউট করে ফেলাবে। রান আউটের আবেদন করলে ক্রিকেটীয় ভাষায় এটা আউট, ঠিক আছে। কিন্তু ক্রিকেটের সৌন্দর্য বলে তো একটা কথা আছে, ভদ্রতা বলে তো একটা কথা আছে। আমরাও তো ক্রিকেট খেলছি, এটা মহল্লা পাড়া মহল্লার খেলা হলে ঠিক হতো, তাহলে তো মারামারি লাগতো। মনে করেন তুই আমার, ওকে আমি বল দিতে গেলাম, তুই আমাকে আউট করলে তোর আমি যাবি, মারামারি লাগতো। কিন্তু এটা একটা ইন্টারন্যাশনাল গেম, এখানে অনেক কিছু বিষয়ের ব্যাপার আছে, ক্রিকেটীয় পরিভাষা আছে, সৌন্দর্য আছে। তো আসলে এগুলোর ঊর্ধ্বে কিন্তু কেউই না, কোনো দেশই না। ইতিপূর্বে অনেক ঘটনা ঘটেছে, সবকিছুই ন্যাক্কারজনক এবং অনেকেই এটা প্রোটেস্ট করেছে। আমিও ব্যক্তিগতভাবে এরকম ক্রিকেটের পক্ষে না। তো আপনারা এই বিষয়ে মতামত জানাবেন, আপনাদের ব্যক্তিগত মতামত জানাবেন আমার কমেন্ট বক্সে। এবং মেহেদী হাসান মিরাজকে বলবো যে তুমি ভাই ভালো খেলো, ঠিক আছে, তোমার জন্য দোয়া রয়েছে, তুমি আমার দেশের সন্তান, কিন্তু তুমি নিজেকে পরিবর্তন করো, এটুকুই বলবো তোমাকে। তো আপনাদের সকলকে ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য। আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। মহান রব যেন আপনাদের সকলকে সুস্থ রাখেন।